হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আপনারা অনেকেই শর্ট ফিল্ম ভিডিও তৈরি করে থাকেন বা টিকটকের জন্য ভিডিও তৈরি করে থাকেন বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকেন, কিন্তু আপনাদের ভিডিওগুলো প্রপারভাবে এডিট না করার কারণে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না বা ভিডিও র্যাঙ্ক করে না বা ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না। সো আমি আজকে দেখাবো আপনি কিভাবে আপনার শর্ট ফিল্ম ভিডিও বলেন, টিকটক ভিডিও বলেন বা ফেসবুকের জন্য ভিডিও বলেন, এই ভিডিওগুলো প্রপারভাবে এডিট করতে পারেন একদম মোবাইল দিয়ে। আপনারা অনেকেই পিসিতে হয়তো এডিট করে থাকেন, কিন্তু পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ যাই বলেন না কেন, ওইখানে কিন্তু এডিটের যে সিস্টেমটা সেটা কিন্তু অনেক কঠিন। সো আজকে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি আশা করছি যে আপনি মোবাইল দিয়ে একদম পানির মতো করে আপনি ভিডিওগুলো এডিট করতে পারবেন। সো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান বা টিকটকে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান বা ফেসবুকে ভিডিও তৈরি করে ইনকাম করতে চান, তাহলে আপনি একটি কাজ করবেন, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন কামাল 180। যখন আপনি কামাল 180 লিখে সার্চ করবেন, তখন আপনার সামনে এই চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলটি হচ্ছে আমার। সো আপনি যখন এই চ্যানেলে চলে যাবেন, এই চ্যানেলে প্লে লিস্টগুলোতে চলে যাবেন, তাহলে আপনি ধাপে ধাপে সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে আপনি কাজ শুরু করে দিতে পারেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট থাকবে, সেটি হলো আপনি যদি আমার এই কামাল 180 চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই কামাল 180 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার 2% ক্ষতিও হবে না। আপনি এই চ্যানেল থেকে কিছু না কিছু একটা শিখতে পারবেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ভিডিও এডিটিংয়ের জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হচ্ছে কাইনমাস্টার। এই অ্যাপ্লিকেশনটি আপনি বলতে পারেন মোবাইলে ভিডিও এডিটিংয়ের জন্য সবচাইতে সেরা অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরিতে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা কাইনমাস্টারে জাম্প করি। এখানে দেখুন কাইনমাস্টারে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আপনার সামনে শো করবে। এখানে জাস্ট আপনি প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে যখনই আপনি ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম 3টি সাইজ আপনার সামনে শো করবে। প্রথম যেটি রয়েছে এই সাইজটি হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও তৈরির জন্য, এরপরে মাঝখানে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার টিকটক ভিডিও তৈরির জন্য, এবং শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার ফেসবুকের জন্য। সো আমরা প্রথমে ইউটিউবেরটাই চুজ করলাম। এরপর এখানে দেখুন মিডিয়া অপশন রয়েছে। আপনি যখন মিডিয়াতে ক্লিক করবেন, আপনাকে আপনার মেমোরি কার্ডে নিয়ে যাওয়া হবে, সেট মেমোরি এবং মেমোরি কার্ড। আপনি এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিওগুলো চুজ করে আনবেন। তো আমি আমার পছন্দ মতো একটি ভিডিও চুজ করে আনতেছি। আপনারা দেখুন। দেখুন আমি এই ভিডিওটি চুজ করলাম। এই ভিডিওটি চুজ করার পর আমরা যদি এই ভিডিওটির লেয়ারে একটা ক্লিক করি, তাহলে দেখুন এই অপশনটা চালু আসবে। এই অপশনে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা ভিডিওটাকে জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আপনি আপনার পছন্দ মতো এটাকে জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এবং যদি আপনি প্লে করেন তাহলে ঠিকভাবে এটি চলবে। তো এছাড়া আপনি যখন আপনার ভিডিও যখন আপনি করেন, তখন দেখা যায় যে কিছু অংশ এরকম হয়ে যায় যে অংশটা আপনার পছন্দ না। তো সেই অংশটি আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন, এখান থেকে ছুরির মতো যে আইকনটা আছে কেচির মতো, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই অংশটা কেটে ফেলতে পারবেন। সো এইভাবে আপনি কাট করতে পারেন। এছাড়া আপনি চাইলে মাঝখানে একটু ফাঁক রাখতে পারেন, যে আমি এখানে অন্য কিছু অ্যাড করতে চাই, তাহলে এইভাবে করতে পারেন। এছাড়া যদি আপনি শেষের অংশটা কাটতে চান, তাহলে এখানে এই অপশনটাতে ক্লিক করতে পারেন, তাহলে শেষের অংশটাও কাটা যাবে। সো আপনি এভাবে এডিট করতে পারেন। এখানে দেখুন আবার আরেকটি অপশন রয়েছে যার নাম হচ্ছে লেয়ার। আপনি যখন লেয়ারে একটা ক্লিক করে দেবেন, তখন আপনি এখানে অনেকগুলো আবার সাব মেনু পেয়ে যাবেন। এখানে দেখুন মিডিয়া রয়েছে। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। যদি আমি টেক্সটে ক্লিক করি, এখানে আমি জাস্ট হ্যালো লিখলাম, HELLO হ্যালো লিখে জাস্ট ওকে করে দিলাম। এখন আমাদের ফ্রন্টের মধ্যে এই হ্যালো লেখাটি চলে আসবে। আপনি এটাকে জুম ইন জুম আউট করে অ্যাডজাস্টিং করে নিতে পারেন। এখানে দেখুন ফ্রন্টটা ভালো দেখাচ্ছে না, আমরা এখান থেকে আরও অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাব। এখান থেকে পছন্দ মতো আপনি আপনার ফ্রন্টটি অ্যাড করে নেবেন। এখানে যদি কালারের চুজ করেন, তাহলে আপনি এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাড করে নিতে পারেন। যদি আমরা ব্ল্যাক দিই, তাহলে এটা ফুটতেছে না। আমরা এখানে রেড কালার চুজ করব। তো তার জন্য আমরা উপর দিয়ে চলে আসবো। এখানে দেখুন রেড রয়েছে, আমরা রেডটা অ্যাড করে দিলেই এটা হয়ে যাবে রেড। সো এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখুন লেখাটা এইভাবেই ঠিক শো করছে। লেখাটা অতটা প্রফেশনাল দেখাচ্ছে না। আপনি চাইলে লেখাটাতে একটি অ্যানিমেশন সেট করতে পারেন। আপনি দেখুন এখানে ইন অ্যানিমেশন, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম। সো অ্যানিমেশনটা সিলেক্ট করার পর আমরা প্লে করে দেখি। দেখুন লেখাটা কতটা প্রফেশনাল দেখাচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন।
এরপরে এখানে দেখুন অডিও অপশন রয়েছে। আপনি এখানে অডিও অপশন থেকে আপনি আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করতে পারেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। দেখুন এখানে আপনি আপনার স্টোরেজে চলে আসবেন, মেমোরি কার্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি মিউজিক বা যে কোনো মিউজিক আপনি অ্যাড করে নিতে পারেন। সো আমি একটা মিউজিক নিচ্ছি। সো আমি এই মিউজিকটা নিলাম। এই মিউজিকটাকে আমরা একটু অ্যাডজাস্টিং করে নেব। দেখুন আমরা প্লে করছি, মিউজিকটা একটু আওয়াজটা একটু বেশি। আমরা এখান থেকে সাউন্ডে চলে যাব। সাউন্ড থেকে আমরা একটু সাউন্ডটা কম বেশি করে অ্যাডজাস্টিং করে নিতে পারবো। সো আমি একটু কমিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক হামেশা একটু কমে হয়ে থাকে। সো এটা হচ্ছে দেখুন, দেখুন এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের বিষয়বস্তু। তো আমরা এখানে শেয়ার অপশনে যদি চলে যাই তাহলে এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে। এখানে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের এই ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর যে কথাটি না বললে নয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।